তোমার এই আদেশ আমি রাখতে পারবো না। তুমি কেন বুঝতেছো না? ভাবির আমি সম্মানের চোখে দেখি, শ্রদ্ধার চোখে দেখি, তার আমি বোর নজরে দেখতে পারবো না। তুমি আমার মা হয়ে আমার কেন এই কঠিন পরীক্ষার মধ্যে ফলাইতেছো কও? কারণ আমার শফিকে, আমার বড় ছেলেটার সহায় সম্পত্তি তো আমার রক্ষা করতে হইব। ঠিক আছে শিমরা, শফিক বিদেশ থেকে যত টাকা পয়সা পাঠাইছে সব যে বৌমার অ্যাকাউন্টে পাঠাইছে, সব টাকা তো বৌমার অ্যাকাউন্টেই আছে। এখন যদি বৌমা চলে যায় রে, তাহলে সম্পত্তি রক্ষার জন্য এই বিয়ে তোরে করতেই হইব। যদি এই বিয়ে না করো, তোর সামনে আমি বিষ খাইয়া মরে যাবো। কথা বলো না মা, আমার যদি কিছু হয়ে যায় আমি বাঁচব না। ঠিক আছে, আমি ভাবির এই বিয়ে করে তোর শাশুড়ি যে প্রস্তাবটা দিছে আমার খুব পছন্দ হয়েছে, কারণ ইমরান তোরে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে। তাছাড়া তাই ইমরান কোনোদিনই তার ভাইয়ের ভালোবাসার মানুষকে কষ্ট দিল না। বিয়াইন কইল ইমরানও তোরে বিয়া করতে রাজি আছে, তাই আমিও কই কি তুই ইমরানকে বিয়া করতে রাজি হয়ে যা মা। আব্বা, আব্বা তুমি এই কথা না কই আমার গলা শুনে ঘুমাই। আমি আমারে আমারে তুমি আর যা খুশি কও, কিন্তু আর একটা বিয়ে করতে কইও না। আমি আমার স্বামীর জায়গাটা অন্য কাউরে দিতে পারুম না আব্বা। আর যদি আমি তোমাদের উপর এতটাই বোঝা হয়ে যাই, তাহলে আমার যেদিকে দুই চোখে আমি চলে যাবো। আমি রাস্তায় থাকবো, আমি গাছতলায় থাকবো, আমি ভিক্ষা করে খাবো আব্বা। আমার আমার তো বিয়ে করতে কইও না। আমার এই দুনিয়াটা এত সোজা না। ওই সমাজে মানুষ রূপে বহু জানোয়ার আছে, তারা কি তোরে একটা মুহূর্ত শান্তিতে থাকতে দিব? আমার মতো এই সমাজে নারীরা একলা থাকতে পারে না রে মা, তারও একজন পুরুষের ছায়া দরকার হয়। আর ইমরান তোরে সারা জীবন সে ছায়া দিয়ে রাখবো, এইটা আমার বিশ্বাস। আমারে তুমি মাফ করে দাও আব্বা, আমি তোমার এই আদেশ মানতে পারুম না। ইমরান আমার দেবর, আমি তারে স্বামীর নজরে দেখতে পারুম না, তাই আমার পক্ষে তারে বিয়ে করা সম্ভব না আব্বা। ঠিক আছে, করিস না তুই ইমরান বিয়া, দরকার নাই তোর বিয়া করার। আমিও আমার দুই চোখ যেদিক যায় সেই দিকে চলে যাবো। আব্বা এমন কথা কইও না আব্বা, আমার জন্মের পর থেকে আমি তোমারে কোনোদিনও শান্তি দিতে পারি নাই। আমার তো তুমি খালি কষ্টই পাইছো আব্বা। আমি যদি আমার দেবরের বিয়ে করলে তুমি শান্তি পাও, তাহলে আমি বিয়ে করব। এটা কি হয়ে গেল ইমরান? আমরা দুজনে পরিস্থিতির শিকার, বাস্তবতা তো মাইনে নিতেই হইব। জানো আমি আমার স্বামীরে খুব বেশি ভালোবাসি। আমি কোনোদিন তোমার স্বামী হিসেবে মাইনে নিতে পারব না। তুমি আমার কাছ থেকে কোনোদিনও স্বামীর অধিকার দাবি করবা না। আমি কোনো অধিকারের জন্য তোমার বিয়ে করিনি। তুমি আমার কাছে আমার ভাইয়ের আমানত, এই আমানত আমি খেয়ানত করতে পারব না। সাত সকালবেলা কাল লাগে দেওয়া হয়ে গেল, এখন তো মনে হচ্ছে আমার সারা দিনটাই খারাপ দেবো। ঠিকই কইছেন ভাবি, আইছিলাম তো পুকুরে গোসল করতে, দেওয়া হয়ে গেল লক্ষ্মীর লগে। এখন তো আমার পুকুরে নামতে ভয় লাগতেছে, পানি চুরি যদি মরে যাই। ভাবি আপনারা কি আমারে দেখা সিসি করতেছেন, অলক্ষী কইতাছেন? এটা তো আপনি স্যার আর কেউ নাই, আপনারই কইতাছি। আমি কি করছি ভাবি? আমারে কেন আপনারা এইসব কথা কইতেছেন? দেখছেন, মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খাইতেছেন। আপনার জামাই বিদেশে আত্মহত্যা করছে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? সে আত্মহত্যা করতে যাবো কেন? কারণ আপনার লগে যে আপনার দেবরের একটা অবৈধ সম্পর্ক আছে, এইটা আপনার জামাই জানি না গেছিল। আল্লাহর দোহাই লাগে ভাবি, আর যাই কোন এই কথা কইেন না, আমার মিথ্যা অপবাদ দিয়েন না। আমার দেবরের লগে আমার বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল না। কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? আমি বাজারে যাইতে পারি না, বাইরে বাইর হইতে পারি না। মানুষ আমার নিয়ে হাসাহাসি করে, আমার নিয়ে আজে বাজে কথা কয়, কয় আমি নাকি বোকা, আমার মতো বোকা নাকি দুনিয়াতে আর একটা নাই। কেন মানে এসব কথা কয় কেন তোরে? কারণ আমি আমার ভাবিরে বিয়ে করছি, এই জন্য। আমার সাথে নাকি ভাবির সম্পর্ক আছে, আমার সাথে নাকি ভাবির প্রেম আছে, আর সেই কারণে আমার ভাইজান নাকি বিদেশে আত্মহত্যা করছে। তার নাকি রোড অ্যাক্সিডেন্ট হয় নাই।
বা এইসব কথা আমি আর সহ্য করতে পারতেছি না, আমার ভালো লাগতেছে না। বাবা রে, বৌমারও নাকি কিছু মানুষজন এরকম আজে বাজে কথা কয়। শোন না বাবা, এই যে আমাকে সমাজে সব মানুষ তো ভালো না বাবা, কিছু খারাপ মানুষ আছে না। তারা আসলে মনে করছিল কি জানোস, আমার শফিক চলে যাওয়ার পর আমার সংসারটা ভাইঙ্গা খান খান হইয়া যাবো। তুই যে বৌমারে বিয়ে করছো, সংসারটাতে জোড়া লাগাইছো, সেটা তাকে সহ্য হইতেছে না, ওরা হিংসা করতেছে। তুই ওগো কথা কানে নিস না বাবা। কয়দিন কান্না দিয়ে থাকুম মা, আমার তো গ্রামে থাকতেইব, এই সমাজের মধ্যেই থাকতেইব, আমি একলা বাঁচতে পারব না। আমার সাথে যদি ভাবির কোনো সম্পর্ক থাকতো তাহলে আমি সব মাইনে নিতাম, কিন্তু আমার সাথে তো ভাবির কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ছিল না। শুধুমাত্র তোমার কথা মতো আমি আমার ভাবির সুন্দর ভবিষ্যতের জন্য তারা বিয়ে করছি। তারপরও কেন মানুষের কথা শুনতে হইব আমার? বাবা রে, আমারে ভুল বুঝিস না, আমি তোকে ভালো লাগে এসব করছি। না মা, তুমি আমার ভালো লেগে এই কাজ করো নাই, তুমি আমার জীবনটাই নষ্ট করে দিছো। আমি তোর জীবন নষ্ট করছি? হ মা, তুমি আমার জীবনটাই নষ্ট করে দিছো। যেই মানুষটার সাথে আমার বিয়ে দিছো সে কোনোদিন আমার স্বামী হিসেবে মেনে নিতে পারবো না, আমি কোনোদিন তার কাছ থেকে স্বামীর অধিকার পাবো না। কও মা, আমার জীবনের কোনো দাম আছে? এখন আমার কাছে মনে হইতেছে ভাইজান না, আমি মরে গেলে সব থেকে ভালো হইতো। আমি যদি মরে যাইতাম তাহলে তোমরা কেউ কিচ্ছু হারাইতা না, ভাবির স্বামী থাকতো, তোমার সন্তান থাকতো। কিন্তু ভাইজান মরে যায় ভাবির সাথে আমার বিয়ে দিয়ে, না ভাবি সুখী আছে না আমি সুখী আছি, দুইটা মানুষের জীবন নষ্ট করে দিছো তুমি। এই সব কিছুর জন্য তুমি দায়ী।